আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আমাদের ছেড়ে চলে গেছেন, এক বছর আগে একজন নিরপরাধ মানুষের উপর যে জুলুম করা হয়েছে, আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। তাকে যেদিন হাসপাতালে নিয়ে আসা হয় সেদিনের চিকিৎসায় যাবতীয় তথ্য জাতির সামনে প্রকাশ করতে বিচার বিভাগীয় তদন্ত চাই। যে ডাক্তার ওনার চিকিৎসা করেছে, যে ছাত্রলীগ নেতা এবং তার কারণে আল্লামা সাইদির পরিবারের কেউ কাছে যেতে পারেননি, ওই ডাক্তার যে ওনাকে কোনোভাবে হত্যা করেছে সেটার অনেক আলামত পরিলক্ষিত আছে। আমরা এর বিচার বিভাগীয় তদন্ত চাই। আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ, শুধু আমাদের না, এই দেশের না, বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে সবার একজন প্রাণপ্রিয় মানুষ। ওনাকে হত্যা করা হয়েছে আমরা মনে করতেছি। ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমরা আশা করছি সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ খালাস হবেন এবং দোষী যারা, সাক্ষ্য যারা দিয়েছে, বিচারক যারা ছিল এবং প্রসিকিউটর যারা ছিল, তাদের শাস্তি আমরা দাবি করছি। আমরা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক আদালত আমরা যাইমু। আমাদের বিশ্বের ছিটিয়ে পড়া সাইদি সাহেবের বক্তব্য, যারা শুধু কোরআনের জন্য অনেকে মহব্বত করতো, আমরা যখন এই আওয়াজ দিয়েছি অনেকে অনেক দেশ থেকে আমাদেরকে সাধুবাস জানিয়েছেন এবং বলছেন আপনাদের যত কিছু প্রয়োজন আছে আমরা সাহায্য, এবং আইনজীবীরা বলতেছেন যে এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ, আমাদের ইমানি দায়িত্ব হলো ওনাকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করা। এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আমি বলবো, কারণ এইরকম অপরাধ করে মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। Demand is to the current government of Bangladesh, and only demand is we want a justice for Allama Saidi, and we want to see the justice as soon as possible. This is our demand from Federation UK. মেইন পয়েন্ট এখানে প্রতিদিন ওর ডাক্তারে যে ড্রাগ দেয়, যেভাবে চেক আপ করা হয় বডি, আপনারা দেখছেন প্রায় প্রত্যেক দেশের সেমিলার যে মেডিসিন যেগুলো দিছে, যারা নার্স দিছে, এগুলোর রেকর্ড থাকে। এগুলা সব বিশ্লেষণ করে এখানে বিস্তারিত লেখা আছে। আমাদের কাছে যদি আপনারা প্রমাণ চান, আমরা এই ডাক্তারদের, যে বিশ্বের বড় বড় ডাক্তার যারা ক্যাটোলিক ডাক্তার, যত ধরনের ডাক্তার ডিপার্টমেন্ট আছে, সমস্ত কিছু বলছে যে ওই রেকর্ড সত্য নয়। এবং ওনাকে যে লোকটার তত্ত্বাবধানে তিনি ছিলেন, উনি আওয়ামী লীগের সভাপতি ছিল। এবং আরেকটা প্রমাণ হলো, যেদিন তিনাকে কাশিমপুর কারাগার থেকে আনছে, একটা পুলিশ অফিসার তার মার কাছে বলছে যাইয়া যে সাইদি সাহেবকে যখন নেওয়া হয়েছে সাথে সাথে ওই রুমকে ক্লিন করে, মানে ওই পরিষ্কার করে আরেকজনকে ঢুকে, তাড়াতাড়ি পরিকল্পনা, এটা বড় পরিকল্পনা। এগুলো সব আমরা নিরপেক্ষ তদন্ত বাইরে, এবং ডাক্তারদের যে স্কেল আছে, রিপোর্ট আছে, এগুলো হলেই এটা বাইরে। একেবারে ভালো একজন মানুষ, পরিবারের সাথে দেওয়া হলো না, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কিছুই নাই, কোনো স্বচ্ছতা নাই। এই ডাক্তার ওনার বিস্তারিত এখানে কয়েক পেজের আছে, যদি আপনারা নিতে চান এখান থেকে ছবি তুলে এখনই নিতে পারবেন, আপনারা সব সমাধান পেয়ে। আচ্ছা, একটা পয়েন্ট আমি ডাক্তার মুকুল ভাইকে জিজ্ঞেস করছিলাম। উনি বলছেন একটা পয়েন্টই যথেষ্ট, যে ওনাকে একজন রোগীকে কী করা লাগে না, কোন টাইমে কী দিছে না দিছে একটা চার্ট থাকে প্রত্যেক হসপিটালে, এবং নিম্নমানের একটা ক্লিনিকও এটা থাকে, কোন টাইমে কী করছে না করছে। এইগুলা যখন আমরা পাবো, হাতে পাবো রেকর্ডটা, হ্যাঁ, রেকর্ডটা পেলেই আমরা বুঝতে পারবো যে ওনাকে কী করা হয়েছে। যে সমস্ত তাইসির ভাই, এখন যারা দায়িত্বে ছিল, যারা বাই ফোর্স মেডিসিন দেওয়া হয়েছে, নার্স উইটনেস হয়ে সাক্ষী দিচ্ছে, এখানে যে ওয়ার্ড বয় ছিল, তারাই এভিডেন্স যে কীভাবে তাদেরকে ওষুধ দিতে সময় যেভাবে চাটে, যেভাবে নার্সে দিত, এভাবে দেওয়া হয়েছে না। এগুলো সমস্ত বাইরে, উনি একবারে পরিকল্পিত একটা হত্যা করা হয়েছে।